আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক বিরান মরুভূমির ভেতরে আল্লাহ তাআলার নির্দেশে নিজের পুত্র সন্তানকে সাথে নিয়ে একটা ঘর নির্মাণ করলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন, আপনি মানুষের ভেতরে হজের আজান দেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ। তিনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য আজান দিলেন, হজের ঘোষণা দিলেন। কিন্তু বিষয়টা কতটা অবাক করা ব্যাপার ছিল, যেই জায়গায় মানুষই নাই সেই জায়গায় তার আহ্বান কে শুনবে, আর সারা দুনিয়া থেকে কেই বা ছুটে আসবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হজের ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার, সারা দুনিয়া থেকে দলে দলে মানুষ এনে হাজির করানোর দায়িত্ব আমার। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে বাহনের পিঠে চড়ে, কিন্তু সারা দুনিয়া থেকে মানুষ ছুটে আসবে আপনার এই আহ্বান শুনে। কতই না সৌভাগ্যবান তারা যারা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের সে আহ্বানে সাড়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে। আল্লাহ রাসূল বলেন, যার উপর হজ ফরজ কিন্তু হজ করে নাই, এ অবস্থায় মরণ আসলো, নবীজি বললেন, ও মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। ফাআলাইহি আইয়ামুতা ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে চায় আমি প্রতিটা এলাকায় লোক পাঠিয়ে দেই, এরপর খোঁজ নেই কার কার সামর্থ্য আছে, এরপর হজে যায় না। এইরকম যত মানুষ পাবো, আমি ওমরের মনে চাই আমি এদের প্রত্যেকের নিকট আলাদা বাহিনী পাঠিয়ে দিব, যেই বাহিনী তাদের থেকে জোরপূর্বক জিজিয়া কর, যেটা অমুসলিমদের থেকে উসুল করা হয়, ওই জিজিয়া কর এদের থেকে উসুল করবে। কেন? দুইবার বললেন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, ওরা কোনো মুসলমানই না, ওরা মুসলমানের ক্যাটাগরির ভেতরেই পড়ে। এই পরিমাণ গুরুত্বপূর্ণ এক বিধান হলো হজ। আল্লাহ তাআলা নিজেই বলেন, যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ, যদি না করে আল্লাহ তাআলা গোটা জগৎ থেকে অমুখাপেক্ষে, এমন না যে যদি না করে আল্লাহর বড় লস হবে, বরঞ্চ লস তার নিজেরই হবে, সেই ক্ষতির ভেতরে পড়বে। আগে একটা সময় এমন ছিল, মুরব্বী মানুষরা বেশিরভাগ মানুষ হজে যেতেই চাইতো না, বিশেষ করে বাঙালির ভেতরে হজ কেমন যেন মুরব্বীদের ইবাদত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন ট্রেন্ড অনেকটা চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণ যুবক যুবতীও দেখা যায় হজের ভেতরে। তার মানে এটা যে শুধুমাত্র মুরব্বীদের ইবাদত না, বরং যুবকদের জন্য জরুরি, যার সামর্থ্য তার জন্যই জরুরি, সে বুড়া হোক আর সে জোয়ান হোক। আর বাস্তবতা হলো হজের কষ্ট এত বেশি, একজন মানুষ যদি হয় তাহলে তার জন্য এটার মাত্রা তো আরো বহুগুণ বেড়ে যায়। তো যার কারণে যৌবনকালে করাটাই তুলনামূলক সহজ। আমরা যদি বিভিন্ন ইমামের জীবনে দেখি, ইমাম সুফিয়ান ইবনে উয়ায়না রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস শাস্ত্রকেও পড়লে নামটা জানবেনই, সুফিয়ান ইবনে উয়ায়না রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল ওনারা যেমন ইমাম, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়ায়না ওনারাও ইমাম। তো সুফিয়ান ইবনে উয়ায়না রাহমাতুল্লাহ আলাইহি তার মোট বয়স পেয়েছিলেন 91 বছর। এর মধ্যে আল্লাহর বান্দা 91 বছরের ভেতর 70 বার হজ করেছেন। 70তম বছর, আর তাবাকাতুল কুবরা ইবনে সাদ সহ বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, 70তম বছর তিনি মুজদালিফায় রাতের বেলা নামাজ আদায় শেষে বিছানায় হেলান দিয়ে বসে, সেখানে তার ভাতিজা এবং আরো কিছু মানুষ ছিল, তাদের সামনে বলল যে প্রত্যেক বছর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এবারে হজটাই যাতে শেষ হজ না হয়, আগামীবারও আসার তৌফিক দিও, কিন্তু 70তম বছর এসে আমার লজ্জা লাগছে, আল্লাহর কাছে আর কিভাবে চাই। তো এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চান আগামীতে আনতেও পারেন, আর যদি আল্লাহ তাআলা না চান তাহলে আল্লাহ নাও আনতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু 70 বার আসার পর আবারও চাইতে আমার লজ্জা লাগছে। আল্লাহর কি আজীব কুদরত! ওই বছরই, যেই বছরের কথা এটা, ওই বছরই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকালি করলেন। পরের বছর জিলহজ মাসও আর পান নাই, হজ করার সুযোগও আর হয়নি। এমনকি এক ইমামের থেকে আছে, আলী ইবনুল মুওয়াফফিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 60 বার হজ করেছেন। তো 60তম বছর খুব পেরেশানিতে আছেন, আল্লাহ এতবার আসলাম, কবুল হলো কিনা এটা তো আমি জানি না, আমি তো আসলাম, এটা আমার ব্যাপার, কিন্তু কবুল হলো কিনা এটা তো তোমার হাতে, এটা তো আমি জানি না। তিনি বলেন, এটা নিয়ে খুব পেরেশানিতে ছিলাম, হঠাৎ ঝিমুনি আসলো, তন্দ্রা আসলো। তন্দ্রার ভেতরে একজন লোককে দেখলাম যাকে চিনি না এবং যার ব্যাপারে আমার এখন কোনো কিছু মনে নাই, কিন্তু আমাকে সে বলল, শোনো, তুমি তোমার ঘরে কাকে দাওয়াত দাও? যাকে ঘৃণা করো তাকে কিন্তু দাওয়াত দাও না, যারে দেখতে পারো না তারে কিন্তু দাওয়াত দাও না, তোমার ঘরে ওই মানুষকেই দাওয়াত দাও যারে মহব্বত করো। তা আল্লাহ যে তোমার 60 বার আনলো তার ঘরে, এটাই তো এক কথার আলামত, আল্লাহ তোমাকে ভালোবাসে বলেই বারবার বারবার করার তৌফিক দিয়েছে। আর হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো, এতে কি হবে? 2টা ফায়দা হবে।
এক নম্বর, তোমাদের জীবন থেকে অভাব দূর হয়ে যাবে, অভাব। দুই নম্বর, তোমাদের জীবন থেকে পাপও দূর হবে। কিভাবে? কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ, কামারের দোকানে হাপড় যেভাবে লোহার জং দূর করে দেয়, এই বারবার হজ ওমরা করতে থাকা তোমাদের জীবন থেকে পাপ এবং অভাব উভয়টাকে দূর করে দেয়। তা আমরা হজ নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে হজের 3টা প্রকার, তার মধ্যে সবচাইতে সহজ এবং যেটা অধিকাংশ মানুষ করে থাকে আমরা সেটা নিয়ে কথা বলছিলাম, যে একই সফরে হজও থাকবে, একই সফরে ওমরাও থাকবে। তবে ওমরা করার পরে এহরাম থেকে পবিত্র হয়ে যাবে, হালাল অবস্থায় দিন কাটাবে, আবার 8ই জিলহজ নতুন করে এহরামের কাপড় পরিধান করে আবার হজের আমল শুরু করবে। তো এই যে এক সফরে 2 আমল, এটাকে আরবিতে বলে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু মানে এমন হজ যেখানে 2টা কাজই করার সুযোগ আছে, তবে মাঝখানে হালাল হয়। তবে এক সফরে যেহেতু 2 আমল করার সুযোগ পাচ্ছে, এজন্য আলাদা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। কিভাবে? শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় না, বরং আলাদা কোরবানি দিতে হয়। এই কোরবানি এটা আমাদের স্বাভাবিক কোরবানির মতো না, এটাকে বলে হজের কোরবানি। পারিভাষিক নাম হলো দমে শকর। দমে শকর, শকর মানে হলো তো বোঝেনি আল্লাহর কৃতজ্ঞতা, আর দম মানে হলো আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করা। তাহলে কেন এটা দিতে হয় আলাদা করে? অনেক হাজিরা এটা বোঝে না, তারা ভাবে যে হজে গিয়েও তারা মনে হয় স্বাভাবিক কোরবানি দিচ্ছে। হজের দিনগুলোতে আপনি যদি মুসাফির থাকেন, আপনার তো আলাদা কোরবানির দরকারই নেই, কারণ কোরবানির বিধান কিন্তু মুসাফিরের জন্য না। তাহলে হজের দিনগুলোতে আপনি যদি মুসাফির থাকেন, মক্কায় আপনি 10 দিন থাকবেন, 12 দিন থাকবেন, 14 দিন থাকবেন, আমরা জানি কোনো এলাকায় 15 দিন থাকার নিয়ত না করলে মানুষ মুসাফির থাকে। 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন থাকার নিয়ত করলেও মুকিম হয় না, মুসাফিরই থাকে। তাহলে হাজি সাহেব যদি হজের দিনগুলোতে তিনি মুসাফির থাকেন, তাহলে তার জন্য স্বাভাবিক কোরবানি যেটা আমরা যেটা করি, ওই কোরবানির বিধান তার জন্য প্রযোজ্যই না। তাহলে হাজিরা কি দেয়? আমরা যে শুনি হাজিরা হজে গিয়ে কোরবানি দিয়েছে, কোন কোরবানি? এটা হলো শুকরিয়ার কোরবানি, হজের কোরবানি। কেউ যদি এমন হয় হজের দিনগুলোতেও সে মুকিম, মক্কায় লাগাতার 20 দিন থাকবে, 25 দিন থাকবে, তাহলে তো মুকিম, আবার টাকা পয়সাও আছে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ, তাহলে কিন্তু তার কোরবানি লাগবে 2টা। একটা হলো হজের কোরবানি। হজের কোরবানি কেন? এই যে এক সফরে 2 সুবিধা নিলেন, ওমরাও করলেন, হজও করলেন, তাহলে এক কাজের ভেতর 2 কাজ করলেন, শুকরিয়া আদায় করা লাগবে না? ওই শুকরিয়া হিসাবে এক কোরবানি, দমে শকর। আর আপনি যেহেতু মুসাফির না এবং টাকা পয়সাও আছে, এজন্য স্বাভাবিক কোরবানি। তাহলে কোরবানি কয়টা? 2টা। তবে অধিকাংশ 2টা লাগে না, কারণ সাধারণত মুসাফিরই থাকে, থাকার কারণে ওই হজের শুকরিয়া হিসাবে যে কোরবানি, ওই কোরবানি দিতে হয়। তাহলে আমরা গত সপ্তাহে ওমরা নিয়ে আলোচনা করছিলাম, আমরা বলেছিলাম ওমরার মূল কাজ মাত্র 4টা। এর মধ্যে ফরজ কয়টা? 2টা। ওয়াজিব কয়টা? 2টা। 2টা ফরজ কি কি? এক হলো এহরাম। আর এহরাম মানে আমরা বলেছিলাম ওই কাপড় গায়ে দেওয়ার নাম মূলত এহরাম না। এহরাম মানে হলো নিয়ত করা এবং তালবিয়া পড়া। নিয়ত করা এবং আল্লাহর জিকির, আল্লাহ স্মরণে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়া, এটা হলো এহরাম। এই হলো এক ফরজ। আর দ্বিতীয় ফরজ হলো আল্লাহর ঘর তওয়াফ করা। আর ওয়াজিব বলেছিলাম 2টা। এক হলো ওই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করা, দৌড়াদৌড়ি ছোটাছুটি করা। আর দ্বিতীয় এবং সর্বশেষ ওয়াজিব হলো মাথার চুল একদম মুন্ডন করে ফেলা, অথবা 1 ইঞ্চি পরিমাণ, 1 পর পরিমাণ চুল কেটে ফেলা, এটা হলো সর্বশেষ ওয়াজিব। তাহলে ওমরা একদমই সহজ, মাত্র 4টা কাজ, এর মধ্যে 2টা ফরজ, 2টা ওয়াজিব। হজও সহজ, মানুষ অযথা জটিল মনে করে। জানাজার নামাজও যেমন জটিল মনে করে, ঈদের নামাজও যেমন জটিল মনে করে, বলে দেওয়ার পরও ভুল করে। কেন? মাথার মধ্যে যখন সেট হবে জিনিসটা কঠিন, তখন যতই ট্যাবলেটের মতো খাওয়ায় দেওয়া হোক আপনার কাছে মনে হবে কঠিন। কিন্তু যদি ধরে নেন আরে এটা কোনো ব্যাপার না, সহজ, ইনশাআল্লাহ জিনিসটা আসলেই সহজ। গত হজ তো ছিল আমার জীবনে প্রথম হজ। হাসিনার আমলে তো যেতেই পারতাম না বাইরে, তো হাসিনা মুক্ত বাংলাদেশে গত হজে আল্লাহ প্রথমবার যাওয়ার তৌফিক দিয়েছে। আমারও মাথায় ছিল, বইয়ে পড়েছি, কিন্তু বাস্তবে কত না জানি জটিল। কিন্তু আলহামদুলিল্লাহ যাওয়ার পর আল্লাহ তাআলা এমন আসান করে দিলেন, হাজিদের কত ঝগড়া যে মেটানোর তৌফিক হয়েছে। হাজিদের প্রচুর ঝগড়া হয়, মাসালা মাসাইল নিয়ে বেশি হয়, এভাবে করবে না ওভাবে করবে, এই হুজুরের থেকে শুনে এসেছে, ওই হুজুরের থেকে শুনে এসেছে। আরাফার ময়দানে গিয়েও মাইল্লাগের উপক্রম হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রথম হজেও এই আমলটা করার তৌফিক দিয়েছেন, যে কথাগুলো যখন দাঁড়িয়ে ওই হ্যান্ড মাইক নিয়ে বলতাম, আলহামদুলিল্লাহ তাঁবুর ভেতরে, অন্তত আমাদের তাঁবুর ভেতরে কোনো ঝগড়া ঝাঁটি, জটিলতা, দ্বন্দ্ব বিবাদ কিছুই দেখা যায় নাই। ওখান থেকে আমার ভেতরে কনফিডেন্স জেগেছে যে সহজ মনে করলে সহজ, কঠিন মনে করলে কঠিন। তাহলে ওমরার কাজ মাত্র 4টা, কেন কঠিন হবে? হজের কাজও একদম কম, ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা।
ফরজ কয়টা? 3টা। ওমরায় ফরজ ছিল 2টা, হজে একটা বাড়বে 3টা। ওমরায় ওয়াজিব ছিল 2টা, আর হজে ওয়াজিব হবে ওই ফরজের দ্বিগুণ। ফরজ 3টা, ওয়াজিব হলো 6টা। তাহলে 6 3 9, মাত্র 9টা কাজ। 9টা কাজ করলেই হজ হয়ে যাচ্ছে। তো 9টা কাজ কি এমন জটিল ব্যাপার? এর মধ্যে দিন মাত্র 5টা। হজ মূলত কয় দিন? বলবেন হাজিরা যে 40 দিন থাকে, এটা থাকে হলো শিডিউল বিপর্যয়ের কারণে। এত মানুষ যায়, সবাইরে ফ্লাইট দিবে কিভাবে, ওই সিরিয়াল করতে করতে 40-45 দিন লাগে। কিন্তু মূলত কাজ কয় দিন? 5 দিন। এর মধ্যেও 5 দিনের মধ্যে চাইলে 6 দিনও করা যায়। 6 নাম্বার দিনটা ঐচ্ছিক, মানে মুস্তাহাবা আমল, করলে ভালো, না করলেও কোনো পাপ নাই, কোনো সমস্যা নেই, হজের কোনো ত্রুটি নাই। কিন্তু মূল কাজ 5 দিন। এই 5 দিনের মধ্যেও সবচাইতে বেশি কাজ মাত্র 2 দিন, মাত্র 2 দিন। এক হলো ওই 9 তারিখ আরাফায় যেদিন হাজিরা থাকে। হজের মূল প্রাণী হলো সে আরাফা। নবীজি বলেন হজ মানে আরাফা, আল হাজ্জু আরাফা। আর সবচাইতে বেশি কাজ পরে 10 তারিখ, ওই কোরবানির দিন। কোরবানির দিন অনেকগুলো কাজ, একদিনে অন্তত 5টা কাজ করা লাগে, এজন্য চাপ পড়ে। আর বাকি 8 থেকে নিয়ে 12, এই মোট 5 দিন। আর 5-এর মধ্যেও বললাম বেশি কাজ কয় দিন? মাত্র 2 দিন, 9 আর 10। তাহলে হজ মোটেও জটিল কোনো ব্যাপার না, হজ একদমই সহজ। তাহলে আমরা গত সপ্তাহে এহরাম নিয়ে আলোচনা করেছি, তওয়াফ নিয়ে আলোচনা করেছি, সাইটা বাকি ছিল। তওয়াফের ক্ষেত্রে একটা ব্যাপার আসলে দুঃখজনক, বলতেও দুঃখ লাগে, আর কারো কাছে শুনলেও বেশি এটা কষ্টকর মনে হবে। সেটা হলো, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে তওয়াফ শুরুও হয় হাজরে আসওয়াদ চুমু দিয়ে, আর শেষও হয় হাজরে আসওয়াদ চুমু দিয়ে, প্রত্যেক চক্কর। যদি ভিড়ের কারণে চুমু দিতে না পারে, 3টা কাজ করা যায়। 1 নাম্বার, যদি চুমু দিতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে হাত লাগাতে পারে, টাচ করতে পারে, এরপর হাতে চুমু খেতে পারে, তাও আলহামদুলিল্লাহ। এটাকে বলে ইস্তিলাম। প্রথমটা ডাইরেক্ট চুমু, না পারলে ইস্তিলাম। এইটাও যদি না পারে দূর থেকে ইশারা। তাহলে 3টা কাজ করা যায়। কিন্তু জটিলতা হলো, এই যে হাজরে আসওয়াদ এত বড় আবেগের জায়গা, কিন্তু ঝামেলা হলো হাজরে আসওয়াদে অথবা কাবার গিলাফে এই পরিমাণ আতর বা খুশবু লাগানো থাকে। আমরা জানি এহরামের সময় খুশবু ব্যবহার নিষিদ্ধ, এমনকি হ্যান্ডওয়াশ, ঘ্রাণযুক্ত সাবান, এগুলো ব্যবহার করাও নিষিদ্ধ। এখন যদি হাজরে আসওয়াদের মধ্যে, রুকনে ইয়ামানির মধ্যে, কাবার গিলাফের মধ্যে, মুলতাজামের মধ্যে খুশবু লাগানো থাকে, আতর লাগানো থাকে, ওই আতর ধরাও তো নিষিদ্ধ। এখন জায়গার ভিন্নতার কারণে মাসালাতর ভিন্নতা হবে না, যে আতর যদি অমুকের গায়ে থাকে সেটা ধরা নিষেধ, আর যদি কাবার দেয়ালে থাকে সেটা ধরা নিষেধ না। ফতোয়া চেঞ্জ হবে না, ফতোয়া একই থাকবে। এখন বলবেন আতর লাগায় কেন? লাগায়, এত মানুষ চুমু দেয়, না লাগালে তো গন্ধ হয়ে যাবে, জিনিসটা দুর্গন্ধযুক্ত হবে। তো তারা লাগায় তাদের নিরাপত্তার খাতিরে, কিন্তু মাসালাগত জটিলতা দেখা দিয়েছে। এ কারণে বেন্নুরি টাউন সহ, জামিয়া ফারুকিয়া সহ প্রসিদ্ধ ফতোয়া বিভাগগুলোর ফতোয়া এটাই, এবং আরবি ফতোয়াই দেখেন, উর্দু ফতোয়াই দেখেন, ফতোয়া এটাই যে যদি কেউ হাজরে আসওয়াদ চুমু দেয় আর এর কারণে আতর লেগে যায়, যদি না লাগে তো নাই, কিন্তু যদি চুমু দেয়, তার হাতে তার মুখে যদি আতর লেগে যায়, দেখতে হবে আতরের পরিমাণটা বেশি না কম। যদি পরিমাণ বেশি হয় তাহলে এজন্য জরিমানা হিসাবে আরেকটা কোরবানি দিতে হবে, দম। আর যদি পরিমাণ কম হয়, সামান্য হয়, তাহলে সদকায়ে ফিতির, ওই যে আমরা ফিতরা দেই, ওই ফিতরা পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, কম হলে। আর বেশি হলে এটা দিতে হবে। কিন্তু হাজিদের জিজ্ঞেস করে দেখেন কে দেয়? না ফিতরা দেয়, আর না বেশি হলে দম দেয়, কিছুই দেয় না। এমনকি হাজরে আসওয়াদ চুমু দিলে যতটুকু সওয়াব হবে, মানুষকে কষ্ট দিলে এর চাইতে তো বেশি গুনাহ হবে। এখন হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে এখন যারা যাচ্ছে, এদের সুবিধা, ভিড়াভিড়ি একদম কম, চাইলে এমনি চুমু দিতে পারছে। এখন কেউ বলবেন তাহলে কি আমাদের চুমু দেওয়ার দরকার নাই? হ্যাঁ, চুমু দিতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আলোচনা করছি এহরামের হালতে যখন আছেন, আপনি উমরা শেষ করার পর আরও তো থাকবেন মক্কায়, 1 দিন 2 দিন না, বহুদিন থাকবেন মক্কায়। আপনি প্রতিদিন গিয়ে 10 বার চুমা দেন না, সমস্যার কিছু নাই। কারণ আপনি যখন এহরামের হালতে নাই, আপনি আতর দিয়ে গোসল করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আলোচনা করছি স্বাভাবিক সময়কে নিয়ে না, বরং আপনি যখন এহরামের হালতে আছেন, গায়ে বিশেষ পোশাক পরিধান করে আছেন, ওই সময়ে মুস্তাহাব আমল করতে গিয়ে যদি জরিমানা নিজের উপর নিয়ে আসেন, আর যদি জরিমানাও না দেন, তাহলে লাভ হলো কতটুকু, লস হলো কতটুকু, একবার চিন্তা করেন। এজন্য এই ব্যাপারে সতর্কতা কাম্য। এখন কেউ যদি চুমু দেন, ওই সময়ে না দিলেন, অন্য সময়ে দিলেন, চুমু দেওয়ার ক্ষেত্রে আদব হলো এরকম: 2 হাত লাগাবেন,
মাঝখানে আপনার মুখটা দিয়ে চুমু দিবেন, কপালটাও টাচ করবেন, মানে চুমাটা এমনভাবে হবে কপালও লেগে আছে, মুখ দিয়ে চুমুও হচ্ছে, আর দুই হাতের মাঝে ওই সেজদা যেভাবে দেই দুই হাতের মাঝে এভাবে। আর যদি এটা না পারেন হাত দিয়ে টাচ করে, ভিড়াভিড়ির কারণে হাত লাগাতে পারলেন, এরপর হাতে চুমু দিলেন, সমস্যার কিছু নাই। আর যদি এটাও না পারেন দূর থেকে ইশারা করার সুযোগ আছে। ইশারা কিভাবে করবেন এটা নিয়ে আলেমদের দুই রকম মত আমরা দেখি। অনেকে বলেন ওই নামাজে যেভাবে দাঁড়ান কেবলামুখী হয়ে, এভাবে হাজরে আসওয়াদের দিকে মুখ করে দাঁড়াবেন, এরপর দুই হাত তুলবেন নামাজে যেভাবে তুলেন, এরপর আপনি এভাবে ইশারা করবেন। আর আরব আলেমদের, এবং আমার কাছে এটাই নির্ভরযোগ্য মনে হয়, আমি গত সপ্তাহেও বলেছি যে না, দুই হাত দরকার নেই, ডান হাত, যে কোনো ভালো কাজ ডান হাত দিয়ে এবং ডান পাশ দিয়ে করাটাই নবী শিক্ষা, ডান হাত দিয়ে ইশারা করেন। কিন্তু এটা মৌলিক কোনো ইখতিলাফের ব্যাপার না। কেউ যদি দুই হাত দিয়েও করে কোনো লস নাই, কেউ যদি এক হাত দিয়েও করে কোনো লস নাই। আপনার কাছে যেটা আসান মনে হয় সেটা করেন। ব্যক্তিগতভাবে আমিও এক হাত ব্যবহার করি, এক হাত, এটা আমার কাছে তুলনামূলক সহজ এবং নিরাপদ মনে হয়। তাহলে এই যে চুমু হোক আর ইশারা হোক দিয়ে শুরু করলেন। এখন কাবার কোণা হলো 4টা, এক কোণার মধ্যে হাজরে আসওয়াদ রাখা, একটা কোণার ভেতরে। এরপর আপনি হাঁটা শুরু করলেন কাবাকে বামে রেখে। তওয়াফের সময় দুইটা ব্যাপারে সতর্কতা দরকার। এক নম্বর হলো আপনার সিনা যাতে কাবার দিকে না ঘুরে, কারণ সিনা যদি কাবার দিকে ঘুরে কাবা বামে থাকবে কিভাবে? কাবা তো সামনে থাকবে। আপনার জন্য করণীয় হলো সিনা রাখবেন সামনের দিকে, কাবা বামে, ব্যাস এভাবে ঘুরতে থাকেন, এভাবে ঘুরতে থাকেন। এখন বলবেন যে মাঝে মাঝে এমন ভিড়, এমন ঠেলাঠেলি, আমি চাই নাই, তারপরে ঠেলার চোটে আমার বুক ঘুরে গেছে, আমার কি তওয়াফ নষ্ট হবে? না, ওই ঠেলার চোটে, বিশেষ করে কালো মানুষদের ঠেলায় যদি পড়েন, মাশাআল্লাহ মারহাবা, এতে পুরুষ হোক আর মহিলা হোক, পুরুষদের চাইতে মহিলারা ঠেলে বেশি, আর এক বিব্রতকর অবস্থা। এখন ওদের কবলে যদি পড়েন, আবার বেচারারা গ্রুপ করে করে হাঁটে, একা একা হাঁটবে না, 20 জন 25 জন একজন আর একজনের পিঠে হাত রেখে এমনভাবে হাঁটবে মনে হবে বন্যার পানি আসছে। আর ওদের যে সাইজ আর যে উচ্চতা, এর সামনে আপনার নিজের লিলিপুট মনে হবে। কিচ্ছু করার নাই, ঠেলায় যে কোন দিকে চলে যাবেন মাঝে মাঝে নিজের হুঁশ রাখতে পারবেন না। এরকম যদি হয় যে আমার অনিচ্ছায় অপারগতায় ঘুরে গেছে, এতে জটিলতার কিছু নাই। কোনো কোনো বইয়ে লেখে না একটুও যদি ওই কাবার দিকে সিনা ঘুরে যায় আবার ব্যাকে আসতে হবে, আবার ব্যাক গিয়ারে এসে আবার নতুন করে শুরু করতে হবে, না, এটা দলিল সিদ্ধ কোনো কথা না। এবং ব্যাকে আসাটা সহজ কোনো ব্যাপারও না। ব্যাকে আসতে চাইলে আপনার জান বের হয়ে যাবে। তো যার কারণে অপারগতার কারণে করবেন না, ইচ্ছা করে সিনা ফিরাবেন না। কিন্তু যদি হয়ে যায় তাহলে সমস্যার কিছু নেই, এটা অপারগতার কারণে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর অনেক মুআল্লিমরা এটা বলে, খবরদার তওয়াফের সময় কাবার দিকে তাকাবাও না, তাকালে গুনাহ হবে। এ আরেক ভুল ফতোয়া, চরম ভুল ফতোয়া। তওয়াফের সময় কাবার দিকে তাকানো নিষেধ এমন কথা না হাদিসে আছে, না আয়াতে আছে, না সাহাবীদের বাণীতে আছে, না কোনো ইমাম বলে গেছে। তাহলে বলবেন আসলো কোত্থেকেই ফতোয়া এসেছে? একটা ভুল ধারণা থেকে। তওয়াফের সময় উত্তম হলো নিচের দিকে তাকিয়ে, সামনের দিকে তাকিয়ে দোয়া দুরূদ করবেন, জিকির আজকার করতে থাকবেন, এটাই উত্তম। কিন্তু এর মানে এটা না যে তাকানো না জায়েজ। উত্তম এটাই, আপনি নিচের দিকে তাকিয়ে দোয়া করতে থাকেন, এটাই উত্তম, কোনো সন্দেহ নাই। কিন্তু তাকানো না জায়েজ এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে উত্তমটাই করেন, কিন্তু আবেগের কারণে হঠাৎ একটু তাকালেন, আর কেউ এসে ফতোয়া লাগাই দিল, আরে তোর পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, না, এটা বাড়াবাড়ি। সিনা ফিরাবেন না, কিন্তু এমনি যদি কেউ সামান্য তাকায় এতে নিষেধাজ্ঞার কিছু নাই। আর তওয়াফের সময় দোয়া করতে থাকা, এটা দোয়া কবুলের জায়গা, যেভাবে পারেন, নির্দিষ্ট কোনো দোয়া নাই, শুধু একটা জায়গা বাদে। এছাড়া আপনি নিজে যা মনে চায়, আরবিতে পারেন, বাংলায় পারেন, যা মনে চায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। বড় একটা ঝামেলা হলো, ওই শুধু বাঙালিরা সব জায়গায় দোষ দিয়ে লাভ হয় না, বহু বিদেশি কিছু কিছু দেশ আছে এমন, এরা গ্রুপ হয়ে হয়ে চিল্লায় চিল্লায় দোয়া করে। অনেকে আছে ওই বই নিয়ে যায় বা মোবাইল চালু করে এমন জোরে জোরে একজন বলে, সবাই তাল মিলায় তার সঙ্গে। তো একজন মানুষের সাথে আরো 25 জন 50 জন যদি তাল মিলায়, একটা হৈহুল্লোর অবস্থা। ঝামেলা কি হয়? মনোযোগ ঠিক থাকে না। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে পাশে যদি মানুষ চিৎকার করে, মনোযোগ থাকবে? থাকবে না। এমনকি কি পড়ছিলেন ওইটাও মনে থাকবে না। এই ঝামেলা তওয়াফের মধ্যেও হয়, এটা ঠিক না। এজন্য নিজেরা অন্তত অন্যের জন্য বিরক্তির কারণ হবেন না। উচিত হলো এটাই, প্রত্যেকে নিজের দোয়া নিজের মতো আল্লাহর কাছে করবে। দোয়া ফিক্সড না মানে কি? দোয়া ফিক্সড না মানেই হলো যেখানে সবাই মিলে গ্রুপ করে করে চিল্লাচিল্লির কিচ্ছু নাই। যার যেটা ভালো লাগে, যার যেভাবে মনে চায় সেভাবে দোয়া করবে। ওই যেমন তারাবি 4 রাকাত পর পর আমরা বসি না, বসার পর উত্তম কি? উত্তম হলো প্রত্যেকে নিজের মতো দোয়া দরুদ পড়েন। কিন্তু কি হয়, অনেক জায়গায় দেখা যায় গ্রুপ হয়ে হয়ে নির্দিষ্ট একটা দোয়া পড়ে, অথচ এই দোয়া নবী কবে পড়েছে, সাহাবীরা কবে পড়েছে, কোন ইমামরা বলে গিয়েছে, কিন্তু আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। এজন্য তওয়াফের সময় নিজের মতো করে দোয়া করবেন। শুধুমাত্র একটা জায়গা, রুকনে ইয়ামানি,
ওই তওয়াফ করতে করতে আপনি এই যে হাজরে আসওয়াদের কোণা থেকে, ওই যে বললাম কাবার 4 কোণা, হাজরে আসওয়াদ এক কোণায় শুরু করলেন, এর পরের কোণা ক্রস করলেন, তারপরের কোণা ক্রস করলেন, এর পরের কোণা মানে হাজরে আসওয়াদের আগে যেটা, ওই কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি স্পর্শ করতে পারাও সুন্নাত। আল্লাহ রাসূলের হাদিসে আছে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করলে অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু এখানে চুমা দেওয়ার বিধান নেই, অথবা ভিড়ের কারণে স্পর্শ না করতে পারলে দূর থেকে ইশারা করারও বিধান নাই। ইশারা হলো সেই হাজরে আসওয়াদে, রুকনে ইয়ামানিতে ইশারাও নেই, চুমাও নাই। কিন্তু যদি কাছাকাছি যাওয়া যায় হাত দিয়ে টাচ করা, এটা নবীজির সুন্নাত। এই রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গায় একটা দোয়া আছে, ওই দোয়াটা সবাই পারেন। কোন দোয়া জানেন? রব্বানা আতিনা মাশাআল্লাহ ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পুরা তওয়াফেও চাইলে কেউ পড়তে পারে, সমস্যার কিছু নাই। কিন্তু যেই জায়গায় সুন্নাত সেটা হলো রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত। আবার যখন হাজরে আসওয়াদে আসলেন, হাজরে আসওয়াদে আসলে কি পড়বেন এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বললেই হয়। চাইলে আরো লম্বা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এমনকি বর্ণনায় আরেকটা দোয়া আছে, এটা হয়তো একবার শুনলে মনে থাকবে না, কিন্তু কেউ চাইলে মুখস্থ করতে পারেন। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিসুন্নতি নবিয়িকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা। হে আল্লাহ, আপনার উপর ঈমান এনে আপনার কিতাবকে সত্যায়ন করে এবং আপনার নবীর সুন্নত অনুসারী। চাইলে যদি মনে করেন আরবিতে না নিজের মতো করে বাংলায় বলবেন, মনে মনে, সমস্যার কিছু নেই। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনার উপর ঈমান এনে আপনার কিতাবকে সত্যায়ন করে আপনার নবীর সুন্নত অনুসারে। বেশ, তাহলে এভাবে আপনি প্রত্যেকবার করতে থাকলেন, তাহলে চক্কর হবে তওয়াফে 60টা। তওয়াফে চক্কর হবে 60টা, কিন্তু হাজরে আসওয়াদের দিকে ইশারা হবে 8টা। বলবেন কেন 7টা হলো, এখানে 8 কেন হচ্ছে? কারণ শুরুও করেছিলেন এটা দিয়ে, শেষও করেছেন এটা দিয়ে, এজন্য একটা বাড়বে। তাহলে শুরুও করবেন হাজরে আসওয়াদকে চুমা দিয়ে হোক, আর চুমা না পারলে, আর যেহেতু ইহরামের হালতে চুমাটা মুশকিলই, তাহলে ইশারা করে, তাহলে শুরু করলেন এটা করে, আবার এক চক্কর পর আবার করলেন, দ্বিতীয় চক্করের পর আবার, তৃতীয় চক্করের পর আবার, এভাবে হতে হতে সপ্তম চক্করের পর আবার। তাহলে চক্কর হলো কয়টা? 7টা, কিন্তু ইশারা হলো কয়টা? 8টা। এরপর একটা ওয়াজিব কাজ আছে, ওয়াজিব জরুরি, সেটা হলো আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, তওয়াফের নামাজ। বলবেন কোথায় পড়বো? উত্তম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম চিনেন? ওই ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখেছিলেন, এটা ছবিতেও দেখবেন, ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, কাঁচ দিয়ে ঘেরা। মাকাম ইব্রাহিমের পেছনে পড়াটা উত্তম, কিন্তু ভিড়াভিড়ির কারণে এত লাখ লাখ মানুষ চাইলেও সবসময় সম্ভব হয় না। তাহলে যদি জায়গা না পান, মসজিদে হারামের মধ্যে যেখানে পড়েন সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। মাকাম ইব্রাহিমের পেছনে না পেলে মসজিদে হারামের যে কোনো জায়গায় ওয়াজিব, নিষিদ্ধ টাইম না হলে। নিষিদ্ধ টাইম হলে পরে পড়বেন, কিন্তু নিষিদ্ধ টাইম না হলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, পড়াই লাগবে, এটা তওয়াফের অংশ। পড়ার পরে জমজমের পানি পান করবেন। এই যে এত ক্লান্তি হলেন, এই ক্লান্তির কারণে জমজমের পানি পান করবেন, এটা মূলত সুন্নাত, জমজমের পানি পান করা। আর এর আগে আল্লাহর কাছে আপনি ইচ্ছা মতো দোয়া করেন। এই যে তওয়াফের নামাজের পরে দোয়া করাটাও দোয়া কবুলের একটা জায়গা। আল্লাহর কাছে যত মনে চায় আপনি হাত তুলে হোক, যেভাবে মনে চায় দোয়া করেন, এরপর জমজমের পানি পান করেন। জমজমের পানি খাওয়ার আগে বা পরে একটা দোয়া হাদিসের মধ্যে আছে, এটা পড়তে পারলে ভালো। এখন একবার শুনলে হয়তো মনে থাকবে না, কিন্তু নিজেদের মতো করে বলে নিতে পারেন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী এলেম চাই, প্রশস্ত রিজিক চাই এবং সব রোগ থেকে শিফা চাই। হে আল্লাহ, আপনার কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। হে আল্লাহ, আপনার কাছে উপকারী এলেম চাই, জ্ঞান চাই, এবং আপনার কাছে প্রশস্ত রিজিক চাই, আর আপনার কাছে সব রোগ থেকে শিফা চাই। হাদিসে আছে জমজম যেই নিয়াতে পান করবে, জমজম সেটার জন্য যথেষ্ট। তাহলে এজন্য শিফার নিয়াতে জমজমের পানি পান করে, এটা উত্তম। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যে সমস্যা আছে সেগুলো থেকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। এরপর আপনি তো সাইতে চলে যাবেন, জমজমের পানিও খেলেন, সাইতেও যাবেন। ওই সাইতে যাওয়ার আগে একটা কাজ আছে, তবে এখানেও একই জটিলতা, সেটা হলো মুলতাজাম। মুলতাজাম মানে হলো ওই যে হাজরে আসওয়াদটা যে কোনায় রাখা, এর একটু পরেই হলো কাবা শরীফের দরজা। এই দরজা আর হাজরে আসওয়াদের মাঝখানের যে জায়গা, এটা হলো মুলতাজাম। তো উত্তম হলো ওই যে তাওয়াফের নামাজ পড়লেন, এরপর দোয়া করলেন, এরপর জমজম খেলেন, এখন তো বিদায় নিবেন, আপনি তো সাফা পাহাড়ে চলে যাবেন। ওই বিদায়ের আগে এসে কাবাটাকে একটু জড়ায়ে ধরা,
হাতটা উপরে দিয়ে আপনার গালটা সেটার সাথে লাগিয়ে একটু দোয়া করা, দোয়া কবুলের একটা জায়গা। কিন্তু ঝামেলা হলো টাচ করতে দেরি, হাতে খুশবু লাগতে দেরি না। এজন্য এই ফতোয়ায় উৎসাহিত করাটাও মুশকিল। কিন্তু আরেকটা কাজ করতে পারবেন যেখানে জটিলতা নাই, সেটা হলো আরেকবার হাজরে আসওয়াদকে ইশারা দেওয়া। এখন টাচ যেহেতু করা যাবে না কাছে গিয়ে, দূর থেকে ইশারা দেওয়া। তাহলে এই ইশারাকেও যদি মিলাই, তাহলে হাজরে আসওয়াদের দিকে ইশারা হয়ে গেল কয়টা? 9টা। ওই চক্করের সময় হয়েছে 8টা। আর 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে বিদায় নিবেন, বিদায়ের আগে লাস্ট আর একবার ইশারা, এটা মিলালে হয়ে যাচ্ছে 9টা। এরপর আপনি চলে যাবেন সাফা পাহাড়ে, সাফা থেকে শুরু, মারওয়ায় গিয়ে শেষ। এই যে মাঝখানে আপনি ছোটাছুটি করবেন, এটার নাম হলো সাই। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কথা বলেছেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের স্মরণে আমরা এই কাজটা করে থাকি। এখন এই যে সাফা পাহাড়ে উঠবেন, সাফা পাহাড়ে উঠে প্রথমে উত্তম হলো সেখানে কাবা শরীফের দিকে ফিরে, আপনি নিচে কিছু জায়গায় দেখা যায়, কিছু জায়গায় দেখা যায় না, কিন্তু উপরে চিহ্ন দেওয়া আছে যেদিকে হলো কাবা, কাবার দিকে ফিরে আপনি সেখানে কিছু দোয়া পড়ে নেওয়া, এটা হলো উত্তম। এর মধ্যে আবদা ও বিমা বাদা আল্লাহ বিহি, মানে আল্লাহ যা দিয়ে শুরু করলেন আমিও তা দিয়ে শুরু করলাম, এটা বলে এই যে আয়াতটা আমি পড়লাম সূরা বাকারার আয়াত, এই আয়াতটা পড়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, শেষ পর্যন্ত এই আয়াতটা পড়া। এরপর আল্লাহ তাআলার কাছে আরো কিছু দোয়া আছে, এগুলো আপনারা কেউ শিখতে চাইলে বই থেকে শিখে নিতে পারবেন। এরপর আল্লাহর কাছে মন খুলে দোয়া করা, সাই শুরু করার আগে মন খুলে দোয়া করা। এরপর সাফা থেকে মারওয়ায় আসা, সাফা থেকে মারওয়ায় আসলে এক শেষ, আবার মারওয়া থেকে আবার সাফা থেকে মারওয়ায় গেলে 3, আবার মারওয়া থেকে সাফায় আসলে 4। তার মানে শুরু হবে সাফা দিয়ে, শেষ হবে মারওয়ায় গিয়ে। 7 চক্কর তো, শুরু হবে সাফা দিয়ে, শেষ হবে মারওয়ায় গিয়ে, আপনি বিদায় নেবেন মারওয়া পাহাড় থেকে। মাঝখানে অল্প একটু জায়গা আছে সামান্য, উপরে দেখবেন সবুজ বাতি দেওয়া আছে, সবুজ বাতি। এই জায়গায় কাজ হলো ওই সাই মানে তো দৌড়ানো, এই জায়গায় একটু দৌড়ানোর মতো করবেন। মানে ওই চাইলে একদম পুরো ফুল দৌড় দেওয়া তো সম্ভব হয় না, কিন্তু একটু দৌড়ের মতো করে এই জায়গাটা ক্রস করা, আর মাঝখানে আল্লাহর কাছে একটা দোয়া করতে থাকে। এই দোয়াটা সুন্নাত, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। ছোট দোয়া, রব্বিগফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করেন, দয়া করেন, হে আল্লাহ মাফ করেন, দয়া করেন, ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, নিশ্চয়ই আপনি মহান ইজ্জতওয়ালা এবং আপনি মহানুভব। ব্যাস এটা বলে বলে এই জায়গাটা ক্রস করা। এটা যাওয়ার সময় আসার সময়ও ওই সবুজ চিহ্ন একদম বড় করে দেওয়া আছে, দেখতে কোনো সমস্যা হয় না। এই জায়গায় একটু জোরে জোরে, একটু জোরে জোরে করা, তাহলে এভাবে আপনার সাইটা সম্পন্ন হবে। তাহলে তওয়াফেও 7, সাইতেও 7, তওয়াফেও 7, সাইতেও 7। তবে পার্থক্য হলো তওয়াফে ওই হাজরে আসওয়াদ থেকে নিয়ে আবার হাজরে আসওয়াদে আসলে 1, কিন্তু সাইতে সহজ। সেখানে সাফা থেকে মারওয়ায় গিয়ে আবার সাফায় আসলে 1 না, বরং 2, বরং সাফা থেকে মারওয়ায় গেলে 1, মারওয়া থেকে সাফায় আসলে 2। তাহলে এভাবে 7 চক্কর শেষ হলো, আপনার সাইও সম্পন্ন হলো। এখন জাস্ট একটা কাজ বাকি, সেটার নাম মাথার চুল মুন্ডন করা, হলক করা। ব্যাস হলক করে ফেললেন, আপনি পবিত্র হয়ে গেলেন। এখন আপনি স্বাভাবিক জীবনযাপন করেন। এরপর হজের টাইম যখন আসবে, আগে আমরা বলেছি হজ মূলত কয় দিন? 5 দিন। 5 দিন হলো জরুরি, আর পরে একটা দিন মানে 6 নম্বর দিন এটা ঐচ্ছিক, মুস্তাহাব। কেউ যদি অ্যাড করতে চায় আলহামদুলিল্লাহ, না করলেও হজে ন্যূনতম ক্ষতি হবে না, মানে হজ মোটেও ত্রুটিপূর্ণ হবে না। তাহলে মূল কাজ হলো 5 দিন। 5 দিনের মধ্যে শুরু হবে 8ই জিলহজ। 8ই জিলহজের আগে আপনার হজের জন্য আলাদা কোনো আমল নেই, আপনি স্বাভাবিক আপনার দিন কাটাতে থাকেন। যখন আপনার 8ই জিলহজ আসবে, আপনার জন্য এখন কাজ হলো আবার এহরাম পরিধান করেন, নিয়াত করেন। ওই যেভাবে এহরামের কথা আমরা আগে বলেছিলাম, 2 রাকাত নামাজ পড়েন, এর আগে ফ্রেশ হয়ে নেন ভালো করে, 2 রাকাত নামাজের পরে নিয়াত করেন, তালবিয়া পড়েন। নিয়াত আর তালবিয়া পড়লেন, আপনি এখন আবারও এহরামের হালতে চলে এসেছেন। বলবেন কোথায় করব? হোটেলে নিজের রুমেও বসে করতে পারেন, আবার চাইলে মসজিদে হারামে এসেও করতে পারেন। তবে হারাম এরিয়ার মধ্যে হওয়া লাগবে, বাইরে না। হারাম এরিয়ার মধ্যে, সেটা আপনার হোটেলের রুমেই হোক, মসজিদে হারামেই হোক, যেখানে আপনার সহজ মনে হয়। আপনি এবার এহরাম পরিধান করে প্রথম দিনের 8ই জিলহজের মূল কাজ হলো মিনায় যাওয়া। মিনা নাম তো শুনেছেন আশা করি, ওই ছবি দেখবেন তাবু আর তাবু আর তাবু, হাজার হাজার তাবু টানানো, এই হলো মিনা। কিন্তু বর্তমানে একটা জটিলতা হলো যে কাজটা তো মূলত শুরু হয় 8ই জিলহজ, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণ মানুষ যায়, ভিড়াভিড়ির কারণে অধিকাংশ গাড়ি মুআল্লিমরা এরা 7ই জিলহজে নিয়ে যায় রাতের বেলা। তাহলে মূল বিধান হলো 8ই জিলহজ সূর্যোদয়ের পরে যাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 7ই জিলহজে নেওয়া শুরু করে দেয়। গত বছর আমাদেরকে রাতের বেলা এলান দিল যে সবাই প্রস্তুত হয়ে নেন, এখনই যেতে হবে।
এখন মনে মনে ভাবছে জীবনের প্রথম হজ, ফরজ হজ, এখানে একটা উত্তম আমল ছুটে যাবে, কিন্তু কি আর করার আছে, একা একা তো যাওয়া সম্ভব না, আর এই হাজার হাজার তাঁবুর ভেতর নিজেরটা খুঁজে বের করা সম্ভব না, কি করব। এখন কাউরে বইলাও লাভ নেই, কারণ তাদের হাতে কিছু নাই, এগুলো সৌদি মুআল্লিমদের হাতে, এজেন্সিরে বইলাও লাভ নেই। এখন ভাবলাম না, একজনের কাছে বলে লাভ আছে। আল্লাহরে বললাম, আল্লাহ জীবনের প্রথম হজ, অন্তত উত্তমটার উপরে আমল করার তৌফিক দাও। প্রথম হজে একটা আমল ছোটার দরকারটা কি, একটা সুন্নাত মিস করার দরকার কি, আল্লাহ প্রথমবার তৌফিক দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কারো কাছে বলে লাভ হতো না, যারে বলার তারে বললাম, লাভ হয়ে গেছে। সবাই রেডি করে রেখেছে রাতে, কিন্তু দোয়া করার পর আমার কেন যেন মনে হচ্ছিল আল্লাহ মনে হয় দোয়া কবুল করবে, আর পবিত্র জায়গায় আল্লাহ দোয়া কেন ফিরাবে। এখন দেখা গেল এই বাস আসে, এই আসে, এগুলো করতে করতে ফজর শেষ হয়ে সূর্যোদয় হলো, এরপর বাস এসে হাজির হলো। তা আমি আর আগ থেকে রেডি হয়ে বসে থাকি নাই, আমি আরামেই থাকলাম। আর যারা অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, ওই রাত একেবারে এশার নামাজ পড়েই রেডি হয়ে বসে আছে, এরা তো গালি দিতে দিতে এজেন্সির 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, না আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করেছে, মনের মতো করে সেখানে গেলাম। কিন্তু মাসালা হলো যে যদি আসলে আপনাকে বাধ্য করে যে না 8 তারিখ যাওয়ার সুযোগ নেই, 7 তারিখ সবার সঙ্গে যেতে হবে, তাহলে সমস্যা নেই, আপনি সবার সাথে চলে যান। একটা সুন্নত ছুটবে, কিন্তু হজে কোনো লস হবে না। একটা সুন্নত ছুটবে, কিন্তু হজে কোনো লস হবে না। মিনায় থাকাটাও মূলত সুন্নত। কেউ যদি হজের মধ্যে মিনায় নাই থাকে, একদম না থাকে, এতে এমন না যে তার হজ হয় নাই, সে একদম হাজী সাহেবের খাতায় নাম ওঠে না, এই ফতোয়া দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা অবশ্যই বলা হবে একটা সুন্নত, গুরুত্বপূর্ণ একটা সুন্নত ছুটে যাওয়ার কারণে তার হজ ত্রুটিপূর্ণ হয়েছে, এর চাইতে বেশি কিছু বলার সুযোগ নেই। তাহলে মিনায় যাওয়ার ক্ষেত্রে উত্তম টাইম হলো 8 জিলহজ। 8 জিলহজ কখন? সূর্যোদয়ের পরে। কিন্তু যদি আপনাকে বাধ্য করে 7 জিলহজ রাতে নিয়ে যাওয়া ভিড়ের কারণে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওদের সাথেই চলে যান, কারণ একা একা জীবনেও খুঁজে বের করতে পারবেন না, লাস্টে আরো জটিলতার ভেতরে পড়বেন। এখন মিনার এরিয়া যা, হাজি হলো এর চাইতেও বেশি। পুরো মিনার এরিয়ায় তাবু বানিয়েও হাজিদের জায়গা দেওয়া যায় না। এখন কি করবে? এখন মিনার এরিয়ার বাইরেও তাবু বানানো শুরু করেছে, ওই মুজদালিফার মধ্যেও তাবু চলে গেছে। আর আমরা যারা বাঙালি, আমাদের কপাল ভালো, আমাদের ওই মিনার মধ্যে জায়গাই হয় না, আমাদের ওই মুজদালিফার মধ্যে থাকা লাগে। এখন বলবেন তাহলে কি হবে? নবীজি শিখিয়ে গেলেন মিনায় থাকতে হবে, আর আমাদের বাংলাদেশের তাবুই পড়ে গেছে মিনার এরিয়ার বাইরে, এখন কি হবে? না, এখন সমস্যার কিছু নেই, যেহেতু অপারগতার কারণে এবং এখানে কারো কোনো হাত নাই, আর পুরো এরিয়াটা যেহেতু এখন একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন, হজ হয়ে যাবে, এ ব্যাপারে কারো দ্বিমত নাই, সকলেই এ ব্যাপারে একমত আছে। তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যে আমি তাঁবুতেই থাকবো না, আমি গিয়ে ওই রাস্তায় রাস্তায় থাকবো, মাঝে মাঝে পুলিশের সঙ্গে ঝামেলা করব, অথবা অন্য দেশের হাজিদের তাঁবুর ভিতর ঢুকে গিয়ে হাত থাকতে মুখে কি ওদের সঙ্গে মারপিট লাগাবো। এই ঝামেলার দরকার নেই, আপনি নিজের তাঁবুর ভেতরেই থাকেন, হজ ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো জটিলতার কিছু নাই। মিনায় মূল সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলবেন 5 ওয়াক্ত কিভাবে? ওই যে সূর্যোদয়ের পরে গেলেন আপনি, যেতে যেতে হয়তো 10টা 11টা 12টাও বেজে যেতে পারে, তাহলে প্রথম যে ওয়াক্ত পাবেন সেটা হলো জোহর। এই জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত, জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর, কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত, রাতটাও মিনায় কাটানো সুন্নত। এখন এখানেও একটা জটিলতা হয়, সেই জটিলতা হলো ওই যে যেমন মক্কা থেকে নিয়ে আসে একদিন আগে, এখন মিনার পরের কাজ হলো আরাফায়, আরাফায়ও নিয়ে যায় একদিন আগে। আপনি মিনায় রাত কাটাবেন, মিনায় ফজর পড়বেন, সূর্যোদয়ের পর আরাফার উদ্দেশ্যে যাবেন, এটা হলো স্বাভাবিক সুন্নাত। কিন্তু বাধ্য করে না, না ওই রাতের বেলায় চলে যেতে হবে, কিছু করার নেই, এজেন্সি বাধ্য করে। এইখানে একটু জটিলতা আছে, আগেরটাই বেশি জটিলতা ছিল না, কিন্তু এখানে অনেকগুলো জটিলতা আছে। 1 নম্বর জটিলতা হলো আপনার 5 ওয়াক্ত নামাজ পুরা হচ্ছে না, এক সুন্নত ছুটলো। মিনায় রাতে থাকাটা হচ্ছে না, দ্বিতীয় সুন্নত ছুটলো। সূর্যোদয়ের পরে আরাফার উদ্দেশ্যে সফর করা সুন্নত, ওই 3 নম্বর সুন্নত ছুটলো। তাহলে এখানে একটা না, আগের গুলোতে একটা একটা ঝামেলা, এখানে অন্তত 3টা ঝামেলা দেখা দিল। এখন কি করবেন? এখন যদি জীবনে প্রথমবার গিয়ে থাকেন, অপরিচিত হয়ে থাকেন, তাহলে এতগুলো ছোটার পরেও কিছু করার নাই, কারণ আপনি যেহেতু অপারগ, আপনাকে এখন ওদের সাথেই যেতে হবে। লেকিন যদি আপনার পরিচিত থাকে, অথবা নিজে চেনেন না কিন্তু অন্য কোনো পরিচিত ব্যক্তি থাকে, একটা হিম্মত করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক হাজিরা করে। সেই হিম্মত কি? যে আমি নবীর সুন্নতের উপরে আমল করব, তোরা যা, কোনো সমস্যা নাই, আর মিনা থেকে আরাফা খুব বেশি দূরেও না, তোমরা চলে যাও রাতের বেলা। আপনি রাতের বেলা থেকে ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে সূর্যোদয়ের পরে আপনি একা হোক বা 2-4 জন মিলে হোক, আপনি যাওয়া শুরু করেন। বলেন গিয়ে তাবু খুঁজে পাবো না, তাবু খোঁজার দরকারই নেই। আরাফায় মোট টাইমই আর কতক্ষণ? ওই সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই মাঝখানের টাইমটা। এর মধ্যেও সর্বোত্তম তো হলো ওই যে জাবালে রহমত, একটা পাহাড় দেখেন, আরাফার ময়দানে পাহাড়,
ওই পাহাড়ে ওঠার মধ্যে ফজিলত নাই, হাজিরা গিয়ে ওঠা যায়, ওঠাই ফজিলত নাই, তবে ওই পাহাড়ের নিকটে যাওয়া এবং সেখানে দোয়া করা এটা উত্তম। আর মসজিদে নামিরা, ওই যে একটা মসজিদ দেখবেন আরাফার ময়দানে, সেখানে গিয়ে যদি ইমামের সাথে ডাইরেক্ট নামাজ পড়তে পারেন, ডাইরেক্ট ইমাম থেকে খুতবা শুনতে পারেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার যদি হিম্মত হয় যে না আমি চিনবো, আর এখন তো গুগল ম্যাপও আছে, অথবা যারা চেনে তাদের সাথে আমি যেতে পারবো, তাহলে আপনি মিনায় রাত কাটান, ফজরের নামাজ পড়েন, এরপর সূর্যোদয়ের পর একা একা যাওয়া শুরু করেন। ওই নিজের তাবু খোঁজাই লাগবে না, আপনার সাথী ভাইরা কই আছে ওইটা নিয়ে ফিকিরি করা লাগবে না, মসজিদে নামিরায় চলে যান অথবা জাবালে রহমতে চলে যান। তবে একটা মাসালায় অনেকে ভুল করে, সেটা হলো ওই মসজিদে নামিরা বড় মসজিদ, তো মসজিদের একটা অংশ পড়ে গেছে আরাফার এরিয়ার বাইরে। এখন মসজিদ বানালে অনেক বড় করে যা হয় আর কি, তাহলে ওই মসজিদে যদি কেউ অবস্থান করে, এটা এতটুকু জেনে নিতে হবে, এটা জানা কোনো জটিল ব্যাপার না, যে কাউরে জিজ্ঞেস করলে দেখায় দিবে যে ঠিক কোন এরিয়াটা, পশ্চিম দিকের সামান্য কিছু জায়গা আরাফার এরিয়ার বাইরে। তা আপনি যদি গিয়ে ওই জায়গায় সারাদিন কাটায় দেন আর মূল এরিয়ার ভেতর না ঢুকেন, আপনার তো হজের মূল কাজে ছুটে গেছে, ফরজে ছুটে গেছে, আপনার হজ একদম ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। এজন্য ওই জায়গার বাইরে থাকতে হবে। মসজিদের অংশ ঠিক আছে, কিন্তু ওই জায়গার বাইরে আরাফার ময়দানে এটা থাকতে হবে। তাহলে হজের মূল কাজ শুরু হলো 8 তারিখ। তাহলে ধাপে ধাপে আমরা বলি, 8 তারিখ সূর্যোদয়ের পরে মিনায় যাওয়া সুন্নত, মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, মিনায় রাত কাটানো সুন্নত। এরপর 9 তারিখ হজের মূল দিন, যে দিনটাকে আমরা সারা দুনিয়া হজের দিন বলে চিনি, বা সারা দুনিয়া থেকেই মানুষরা যে দিনটাকে ফলো করে, হাজিরা দল বেঁধে বেঁধে আরাফার দিকে যেতে থাকে। এই যে প্রতিটা ধাপ, এই সবগুলো ধাপে আপনি যখন 8 তারিখ এহরাম পড়লেন বা 7 তারিখ রাতে এহরাম পড়লেন, ওই সময় থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলই হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে মোটেও ত্রুটি করা, গাফলতি করা উচিত না, যদিও করে। বিশেষ করে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, মিনা থেকে আরাফায় যাবেন, পুরুষরা জোরে জোরে, নারীরা আস্তে আস্তে, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি এই তালবিয়া পড়াটা উত্তম। এর চাইতে উত্তম কোনো জিকির ওই হালতে আপনার জন্য নাই। আর বাকি যে টাইমগুলো থাকবেন, মিনায় যখন থাকবেন, বলবেন 5 ওয়াক্ত নামাজ তো পড়লাম, বাকি টাইম কি করব? হজের প্রথম দিনে আপনার এটা বাকি টাইম চেষ্টা করেন পুরো টাইম ইবাদতে কাটানো, সেটা কোরআন তেলাওয়াতি হোক, সেটা দোয়াই হোক, সেটা জিকির আজকার তাসবিহ হোক, যা মনে চায়, নির্দিষ্ট কোনো আমল ধরা বাঁধা নাই, যা মনে চায় আপনি বেশি থেকে বেশি দোয়া করতে থাকেন। এমনকি পারলে দোয়ার কোনো বই নিয়ে যান, একা দোয়ার কত করবেন? দোয়া তো করতে করতে ভান্ডার ফুরিয়ে যায়, আর আমাদের তো খুব বেশি প্রয়োজনও থাকে না। মানুষের সঙ্গে কথা বলতে গেলে কথা শেষই হয় না, আর আল্লাহর সঙ্গে হাত তুললে 2 মিনিট পর মুখ দিয়ে বাক্যই আসে না। এমনকি যে কাউকে বলেন ভাই হাত তোলেন, আমি হাত মিলে আপনার সাথে, হুজুর আমি দোয়া করতে পারি না, আপনি কইরা দেন। আরে ভাই, দোয়া করতে না পারার কি আছে? তোমার জীবনে কোনো প্রয়োজন নাই? যদি না থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি প্রয়োজন থাকে, দোয়া কি কোনো শেখানো বাক্য নাকি যে ওইটাই বলা লাগবে? আল্লাহর সঙ্গে ফ্রি না কেন? আল্লাহর সঙ্গে আমাদের হয়তো দূরত্ব কেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক ক্লোজ হয় না কেন? দুনিয়ার মানুষের সাথে কত আড্ডা, কত গল্প, রাতের পর রাত ফুরায়া যায়, কথা শেষ হয় না। আর আল্লাহর সামনে দাঁড়ালে কথাই খুঁজে পাই না, নাউযুবিল্লাহ। এটা মুমিনের জন্য কোনো ভালো নিদর্শন না। এরপরও যদি মনে হয় না আমার ভান্ডারে এত দোয়া নাই যেগুলো করতে পারবো, প্রয়োজনে দোয়ার বই নিয়ে যান, আগ থেকে রেডি করে রাখেন যে আমি আরাফার মাঠে এগুলো করব। আর আরাফার ময়দান এমন ময়দান, সুবহানাল্লাহ, সেখানে দোয়ার একটা আদবই এটা যে দোয়া কবুল হবেই হবে, এটা মনে নিয়ে দোয়া করতে হবে। কেউ যদি মনে করে কবুল হবে কি না, তাহলে আরাফার ময়দানের একটা আদব নষ্ট করে ফেলেছে। এইখানে দোয়ার চাইতে উত্তম দোয়া কি হতে পারে? নবী বলেন খাইরুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া, এবং সর্বোত্তম দোয়াকে সেটাও শিখিয়েছেন। খাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন আমি এবং আমার পূর্বের নবীরা যত দোয়া করেছে আরাফার মাঠে, এর মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলবেন এটা আবার দোয়া হলো কই? এটা তো আল্লাহর একত্ব না বর্ণনা করলাম, দোয়া হলো কই? হ্যাঁ, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে কি বলেছিলেন? এটা বলেন না আল্লাহ বাইর কইরা দেন, আল্লাহ এখান থেকে মুক্তি দিয়া দেন, একটা বাক্যও নাই। আল্লাহ মুক্তি দেন, জামিন দেন, খালাস দেন, একটা বাক্যও নেই। বাক্য কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বলেছেন, বাকিটা আল্লাহ যা জানার তো জানেনি, যা বোঝার তো বোঝেনি। আল্লাহরে সব খুলে বলা লাগে না। দুনিয়ায় তো অনেক সময় আমরা খুলে বলি না, ইঙ্গিতে বলি। ওই অনেক টাকাওয়ালা নিয়ে আসলেন মসজিদে, বলবেন মসজিদে তো কিছু কাজ বাকি আছে, বাকিটা আর বলা লাগে না, আপনার পকেট থেকে কিছু দেন, একটু বললেই বলে হ্যাঁ
সমস্যা নেই হুজুর, আমি নিয়ত করলাম, লেখালাম, আমি 5 লাখ দিব ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষদেরই খুলে বলা লাগে না, একটু ইঙ্গিত দিলেই চলে, সেখানে আল্লাহর এত খুলে বলা লাগবে কেন? এজন্য ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুক্তির কোনো কথা নাই, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই মুক্তি দিয়ে দিলেন। তাহলে এই বাক্যের চাইতে উত্তম কোনো বাক্যই হয় না, এই বাক্যের চাইতে উত্তম কোনো বাক্যই হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে হজের মধ্যে আরাফার ময়দানে গিয়ে হাজিদের জন্য জরুরি হলো যে তারা যখন সূর্যোদয়ের পরে গেল, সেখানে খুতবা তো শুনবে, খুতবা শোনার পরে নামাজ নিয়ে একটা মাসালাগত জটিলতা হয়, এবং এই জটিলতা তো অনেক বেশি নামাজ নিয়ে। সেটা হলো, নামাজ কি 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে, এই হলো এক জটিলতা। আর জোহর আসর একসাথে মিলায়া পড়বে না জোহরের টাইমে জোহর পড়বে, আসরের টাইমে আসর পড়বে, এই হলো আরেক জটিলতা। দুইটা মাসালা, মাসালা দুইটা, কিন্তু গ্রুপ হয় অনেকগুলা, এবং এটা নিয়ে প্রচুর ইখতিলাফ, প্রচুর কাদা ছোড়াছড়ি। সারা জীবনের জন্য মাথায় এটা বসান যে হজে যদি আল্লাহ কখনো নেন, আর যাই হোক ঝগড়া করবেন না ইনশাআল্লাহ। আমল নিজে যেভাবে মনে চায় করেন, আর একজন যেভাবে মনে চায় করুক, কিন্তু এটা নিয়ে অন্তত দ্বন্দ্ব বাঁধাবেন না, বিতর্কে লিপ্ত হবেন না। বিতর্ক সারা বছর বহুত করেন, অন্তত এই ময়দানে গিয়ে বিতর্ক করবেন না। তাহলে বলবেন সমাধান কি, আমল আসলে কিভাবে করা দরকার? মিনার ময়দানে নামাজ 2 রাকাত পড়বেন না 4 রাকাত, এটা নিয়ে 3 রকম মত আছে, 3 রকম, একটাও ভুল না, একটাও ভুল না। কোনো বাপের বেটা একটারে ভুল প্রমাণ করতে পারবে না, কিন্তু 3 রকম মত। 1 নম্বর মত হলো যেই মত আহলে হাদিস ভাইয়েরা, সালাফিরা এবং আরবের গণহারে অধিকাংশ ওলামারা পোষণ করেন, সেটা হলো যে কিয়ামত পর্যন্ত মিনা এবং আরাফার ময়দানে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতই পড়তে হবে। এতে আপনি মুসাফির না আপনি মুকিম, মক্কায় 10 দিন থাকবেন না 15 দিন না 25 দিন, কোনো কিছু দেখার দরকার নাই। ব্যাস নবী যেভাবে পড়েছেন কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। আল্লাহ রাসূল তো আলাদা করে বলে দেয় নাই যে তোমাদের যাদের বাড়ি মক্কায় তোমরা এই কয় রাকাত পড়ো, আর যারা মদিনা থেকে এসেছো এই কয় রাকাত পড়ো। নবী যেহেতু ভাগাভাগি করে নাই, আমরাও কোনো ভাগাভাগি করব না, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। তাহলে আরব ওলামাদের মতে বা সালাফিদের মতে মিনায় আরাফায় 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে, কসর যেটাকে বলি আর কি, কসর। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা এই অঞ্চলে যারা অন্তত হানাফি মাযহাব ফলো করে, তারা এই ক্ষেত্রে আবার 2টা মত পোষণ করে। এখানেও আবার 2 গ্রুপ, 2 মত। 1 নম্বর মত হলো যে মক্কা এবং মিনা এর মধ্যে এই পুরোটা মিলায়ে নবীর জামানে এগুলো ছিল আলাদা আলাদা মহল্লা, শহর আলাদা, কিন্তু এখন শহর এক হয়ে গেছে। এজন্য মিনার প্রশাসন মক্কার প্রশাসনও এক, এমনকি এরিয়াগুলো বাড়তে বাড়তে ওই মুজদালিফা, মিনা এগুলো মক্কার সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে। গ্রাম যেমন বড় হয়, শহর যেমন বড় হয়, বড় হতে হতে এগুলো এক এরিয়ায় চলে এসেছে। এজন্য দারুল উলুম করাচি থেকে শুরু করে অনেক মাদ্রাসার ফতোয়া হলো, মার্কাজুদ দাওয়ারও ফতোয়া হলো যে এই ক্ষেত্রে করণীয় হলো যে আপনি আপনার মোট সফর, সেটা মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা টোটাল মিলেও যদি 15 দিন থাকেন, টোটাল মিলেয়া, শুধু মক্কা না, মিনা, আরাফা, মুজদালিফা, হজের 5 দিন সব মিলে যদি মোট আপনার 15 দিন লাগাতার থাকা পরে, আপনি তাহলে মুকিম, 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই পড়া লাগবে। আর যদি এমন হয় যে না এই টোটালটা মিলেও 15 দিন হয় না, 10 দিন, 11 দিন, 12 দিন, 13, 14 দিন হয়, আপনি মুসাফির, তাহলে আপনাকে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে। কিন্তু দারুল উলুম দেওবন্দ এবং পাকিস্তানের বানুরি টাউন সহ অনেক মাদ্রাসার ফতোয়া হলো না, ওই মিনার এরিয়া, আরাফা, মুজদালিফার এরিয়া এটা আলাদা, মক্কা আলাদা। যতই প্রশাসন এক হোক, যতই এলাকা বড় হোক, ওইটা আলাদা। তাহলে শুধুমাত্র মক্কায় যদি আগে 15 দিন থাকেন, ওই মিনা আরাফার 5 দিন ওগুলো বাদ, আগে যদি লাগাতার মক্কায় 15 দিন থাকেন, তাহলে আপনি মুকিম। এবং এখান থেকে যেহেতু মিনা আরাফা মাত্র 8-9 মাইলের দূরত্ব, এখান থেকে যদি আপনি মিনা আরাফায় যান, তাহলে ওই জায়গায় আপনি মুকিম। তাহলে এই 2টা মতের মধ্যে হালকা পার্থক্য, সামান্য পার্থক্য। তাহলে মোট মত হলো কয়টা? 3টা। আমি বললাম ভুল কোনটা? একটাও না। এখন যদি গিয়ে দেখেন কেউ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে, সমস্যার কিছু নেই। যদি দেখেন 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত পড়ে আরেক হুজুরের মত মেনে, তাও মারপিট লাগায় না, সমস্যার কিছু নাই। আর যাদের সফরি শর্ট, যেমন এবছর আল্লাহ তাআলা আমাকে 14 দিনের জন্য নিচ্ছেন ইনশাআল্লাহ। গত বছরও তো গিয়েছিলাম আরো কম, মনে হয় 10-12 দিন। যেই কয়দিনের ছুটি নিয়েছিলাম এর চাইতে আরো আগে চলে এসেছিলাম। তো এখন এই অল্প সময়ের জন্য যদি যায়, তাহলে ইখতিলাফের কোনো ঝামেলাই নেই। কারণ 15 দিন এক জায়গায় থাকবেন কোত্থেকে? আপনার মোট সফরই তো 15 দিন না। তাহলে অটোই আপনি মুসাফির, মিনায়ও মুসাফির, আরাফায়ও মুসাফির, মুজদালিফায়ও মুসাফির। ইমামতিতে যদি আপনারে দেয়, তাও আপনি মুসাফির। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত, তাহলে এক ইখতিলাফ গেল। এখন দ্বিতীয় ঝামেলা তো রয়ে গেল যে আরাফায় গিয়ে কি করবেন? জোহরের টাইমে জোহর আসর একসাথে পড়বেন, নাকি জোহরের টাইমে জোহর আবার আসরের টাইমে আসর?
এটা নিয়েও দুই দল, এটা নিয়েও কয় দল? হ্যাঁ বলবেন মনে হয় একদল হানাফি একদল আহলে হাদিস, না, ওই হানাফিদের মধ্যেই দুই দল। এমনকি এক পাশে আছে ইমাম আবু হানিফা বড় হুজুর, আর এক পাশে আছে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ, ওনার দুই শাগরেদ, এবং হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে আছে ইমাম মোহাম্মদের কিতাবের উপর। ইমাম আবু হানিফার কিতাব আর কি আছে? ইমাম মোহাম্মদের কিতাবের উপরই হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে আছে। তাহলে এখানেও দল কয়টা? দুইটা। এমনকি সাহাবীদের আমল যদি দেখেন, সাহাবীদের আমল সেখানেও ভিন্নতা আছে। তাহলে বলবেন উচিত কি? আপনি যদি আরাফার ময়দানে ওই মসজিদ পর্যন্ত যেতে পারেন আর মসজিদের ইমামের পেছনেই নামাজ পড়তে পারেন, কোনো ইখতিলাফের দরকারই নেই, এখানে কোনো ইখতিলাফই নাই। তো ইমাম একসাথে 2 ওয়াক্ত পড়বে খুতবা, আর পাশাপাশি জোহরের সময় জোহরও পড়বে, আসরও পড়বে, জোহরের সময় জোহরও পড়বে, আসরও পড়বে। আপনি ইমামের ইক্তেদা করে আপনি অটো ওইটা পড়ে ফেলেন, কোনো ইখতিলাফই নাই। কিন্তু নিজের তাঁবুতে যদি পড়েন, মসজিদে জায়গা পান নাই বা যেতেই পারেন নাই, নিজের তাঁবুতে পড়েছেন, এইখানে হলো আসল ইখতিলাফ। এখন কি করবেন? আমি মনে করি, এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা প্রখ্যাত সাহাবী তিনি আমল করতেন। আম্মাজান আয়েশার এই ফতোয়া আছে, ইমাম তাহাবির ফতোয়া এটা, ইমাম আবু ইউসুফের ফতোয়া এটা, ইমাম মুহাম্মদের ফতোয়া এটা, এবং আমিও এটাই করব। সেটা হলো যখন আপনি তাঁবুতে পড়ছেন, মসজিদে নামিরায় না, তাঁবুর ভেতরে, সেখানেও আপনি একই আমল করবেন। জোহরের টাইমে জোহরও পড়ে নেবেন, জোহরের টাইমে জোহর শেষ করে আসরও পড়ে নেবেন। এরপর বাকি সারাদিন দোয়া আর দোয়া আর দোয়া, দোয়ার ভেতরে কাটাবেন। উত্তম হলো তাঁবুর বাইরে গিয়ে খোলা মাঠে আল্লাহর কাছে ইচ্ছা মতো দোয়া করতে থাকেন। এখন কেউ যদি আলাদা করে পড়ে, ওইটারও সুযোগ আছে, কারণ স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এটা আছে, জোহরের টাইমে জোহর পড়বা, আসরের টাইমে আসর। যদি মসজিদে না পারো, তাঁবুতে পড়ো, তাহলে জোহরের টাইমে জোহর পড়বা, আসরের টাইমে আসর পড়বা। তাহলে মত দুইটা, কিন্তু ভুল কোনটা? ক্লিয়ার হন, মত দুইটা কিন্তু ভুল কোনটা? কোনোটাই না। বলবেন বেশি উত্তম কোনটা? ওইটারও দরকার নেই, বেশি উত্তম কোনটা। এই জন্য আমি বলেছি আমি করব, কিন্তু সবাই এটা করতে হবে এটা জরুরি না। যার যেভাবে মনে চায় করুক, কিন্তু এটা নিয়ে বিতর্ক করা উচিত না। তবে মুজদালিফারটা নিয়ে ইখতিলাফ নাই। মুজদালিফা মানে ওই দিন মাগরিবের নামাজ মাগরিবের টাইমে পড়া যায় না। মাগরিবের নামাজ তাহলে কখন পড়বে? ওই সূর্যাস্ত তো হবে আরাফার ময়দানে, সূর্যাস্ত হবে, রওনা দিবে। মুজদালিফায় যেতে যেতে রাত 3টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে। ওই মুজদালিফার মাঠে গিয়ে এরপর মাগরিবও পড়বে, এশাও পড়বে। তার মানে মাগরিবের টাইমে মাগরিব না, এশার টাইমে মাগরিব প্লাস এশা, আর জোহরের টাইমে জোহর প্লাস আসর। বলবেন মাঝখানের টাইমটা কি? ওই টাইমটাই হলো আসল কাজ। হজের ময়দানে আল্লাহর কাছে দোয়া আর দোয়া আর দোয়া। সূর্যাস্তের আগে আরাফার ময়দান ছাড়া জায়েজ নেই। কেউ যদি ছাড়ে আবার ব্যাক আসতে হবে। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূর্যাস্তের পর রওনা। এখন আপনার যত টাইম লাগুক না কেন, যদি এমন হয় ফজরে আধা ঘন্টা আগে গিয়ে পৌঁছেছেন, সমস্যার কিছু নাই। মুজদালিফার মাঠে রাত্রে থাকাটা সুন্নত, ওয়াজিব না। মূল ওয়াজিব হলো ফজরের রক্ত থেকে। মুজদালিফায় থাকা যে ওয়াজিব, ওই ওয়াজিবের মূল টাইমটাই হলো যখন ফজরের রক্ত হবে, আউয়াল ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে ওই ভালো মতো দুনিয়াটা আলোকিত হওয়ার আগ পর্যন্ত ওই যে টাইমটা, ওই টাইমটা হলো মুজদালিফার মূল ওয়াজিব। সেখানে ইচ্ছা মতো আল্লাহর কাছে দোয়া দরুদ করতে থাকবে। এরপর তালবিয়া পড়তে পড়তে আবারও মিনায় এসে সেখানে শয়তানকে পাথর মারবে। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো ওই যে আমি শুরুতে বলেছিলাম বাঙালিদের তাবই পড়ে যায় মুজদালিফার এরিয়ায়, মনে আছে না? মিনায় বাঙালিদের জায়গা হয় না, তো বাংলাদেশিদের তাবই পড়ে যায় কোথায়? মুজদালিফার এরিয়ায়। এইটা যদি কেউ জানে, সে কিন্তু একটা মাসালাগত সহজতা বের করতে পারবে। সেটা কি? আরাফার মাঠ থেকে যদি কেউ নিজের তাঁবুতেও চলে যায়, আরাফার মাঠ থেকে ওই খোলা মুজদালিফার খোলা যে জায়গাটা আছে ওইখানে না গিয়া নিজের তাঁবুতেও চলে যায়, রাত যদি নিজের তাঁবুতেও থাকে, তাহলে মুজদালিফায় থাকার আমল হবে নাকি? হবে না, অটো হয়ে যাবে। কেন? বলবেন একই জায়গায় থেকে মিনার আমলও হলো, একই জায়গায় থেকে মুজদালিফার আমলও হলো। হ্যাঁ হলো, আলহামদুলিল্লাহ, মাসালাগত সহজতা এখানে। এমনকি নারী যারা অথবা অনেক বয়স্ক, অনেক অসুস্থ মানুষ যারা, তাদের জন্য এমনিও ফতোয়া এটাই যে তারা যদি মনে করে যে না তাঁবুর বাইরে আমার ওই খোলা মাঠে থাকলে সমস্যা হবে, স্বাস্থ্যগত সমস্যা, অন্য কোনো জটিলতা হবে, তার জন্য এই পরামর্শই দেওয়া হয় আপনি তাঁবুতে চলে যান, তাঁবুতে রাত কাটান। এমনকি তার হেল্প করার জন্য যদি সাথে আরেকজন যায়, কোনো জরিমানা লাগবে না, হজে কোনো ত্রুটি হবে না, সুন্দরভাবে তাদের হজ সম্পন্ন হবে। এরপর এই 9 জিলহজের কাজ শেষ হলো, তাহলে 8 জিলহজের মূল কাজ হলো মিনা। 9 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত মূল কাজ হলো আরাফা। আরাফার পর মূল কাজ হলো মুজদালিফায় চলে আসা। এখন মুজদালিফার খোলা মাঠেই যান আর আপনার তাঁবুতেই যান। যদি উত্তম হলো মুজদালিফায় একটা মসজিদ আছে, মসজিদুল মাশারিল হারাম, কোরআনে এটার নাম আছে। ওই মসজিদের কাছে থাকাটাই উত্তম, বেশি উত্তম। কিন্তু যেখানেই থাকেন সমস্যার কিছু নাই। এরপর আপনার শুরু হলো আসল ওই কোরবানির দিনের কাজ। আপনি সকালবেলা
10ই জিলহজ আলো হওয়া পর্যন্ত তো মুজদালিফার প্রাঙ্গণেই থাকলেন, এরপর আলো হয়ে গেল, এবার শয়তানকে পাথর মারতে আসেন। আসলে তো শয়তানরে মারে না, আমরা এটা নাম বলি আর কি। মূল জায়গাটার নাম হলো জামরাতুল আকাবা, জামরা। ওই জামরায় গিয়ে পাথর মারে, কিন্তু এখন নাম হয়ে গেছে আর কি শয়তানরে পাথর মারে। এমন না যে ওইখানে শয়তান বাধা আছে, অনেকে গিয়ে খুব রাগ করে, একদম জুতা খুইলা মারে। কেউ হলো সারা জীবনের ঝাল মিটায়, বেটা শয়তান বহুত জ্বালাইছস জীবনে, আর কবে পাই না পাই, আজকে পাইছি তোরে, হ্যাঁ আজকে সাইজ করে ছাড়বো। কিন্তু এমন না যে ওইটারে মারলে শয়তানের গায়ে ব্যথা লাগে, এটা হলো একটা ইবাদতের অংশ আমরা করি। ওই সাফা আর মারওয়ায় যেমন আমরা দৌড়দৌড়ি করি, এমন না আমাদের ঘরে কোনো ইসমাইল আছে, ওই ইসমাইল পানির অভাবে কষ্ট করছে, আমরা পানির সন্ধান করছি না। আল্লাহ তাআলা ইবাদত স্মরণ করার জন্য দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম দিন কাজ হলো ওই যে 10 তারিখ, যেটা জামরায় পাথর মারতে হয় 3 দিন, 3 দিন মারা জরুরি, আর 4 নাম্বার দিন হলো ঐচ্ছিক। 3 দিন পাথর মারতে হয়। এর মধ্যে প্রথম দিন মারতে হয় শুধু একটাই, যেটারে বড় শয়তান বলে আর কি, এক জায়গায় 7টা পাথর। আর পরের 2 দিন 11 আর 12 তারিখ মারতে হয় 3টায়, ছোটটা মেজোটা বড়টা, 3 জায়গায় 7 7 7 21টা পাথর। তাহলে জামরায় মোট পাথর কয়টা হচ্ছে? পরের 2 দিন 21 + 21, আর প্রথম দিন মাত্র 7টা। তাহলে ওই যে জামরায় যাওয়ার সময়, ওই সময় মিনা থেকে যখন মুজদালিফা থেকে যখন যাচ্ছে, ওই সময় বেশি থেকে বেশি তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন? একটু পরেই তালবিয়া পড়ার টাইম শেষ হবে। ওই যে কঙ্করটা মারলো, সাথে সাথে তালবিয়া খতম, আর তালবিয়া নেই। তাহলে তালবিয়ার মোটামুটি শেষ টাইম এটা, এর জন্য তালবিয়া পড়তে পড়তে সেখানে যাবে, পাথর মারবে। উত্তম হলো এমনভাবে দাঁড়াবে যাতে করে মিনাটা থাকে ডাইনে, কাবা থাকে বামে, এভাবে দাঁড়াবে, দাঁড়িয়ে মারবে। ওই ডাইরেক্ট পিলারে লাগা জরুরি না, বেষ্টনের ভেতর যে এরিয়া আছে সেখানে পড়লেই হবে। অনেকে উপরের দিকে মারে, কিন্তু উত্তম হলো নিচের দিকে, উপরের দিকে না, নিচের দিকে মারা। এখন যদি একসাথে 7টা মাইরা দেয়, এটা একটা কাউন্ট হবে। একসাথে 7টা মেরে দিলে কোনো লাভ নেই, আপনার একটা কাউন্ট হবে, বরঞ্চ আপনাকে তখন আরো নতুন করে খুঁজতে হবে। তাহলে বলবেন কঙ্কর পাবো কোথায়? মুস্তাহাব হলো ওই মুজদালিফার ময়দান থেকে কঙ্কর নিয়ে আসা, সব দিনেরটা না, সব দিনেরটা আনা উত্তম না, বরঞ্চ এই প্রথম দিনেরটা মুজদালিফা থেকে আনা মুস্তাহাব। আর বাকি দিনের গুলো যেখান থেকে এনে সমস্যার কিছু নাই। এখন যখন আনবে চেষ্টা করা দরকার যাতে ছোট হয়, ওই যে ছোলা বুট অথবা সর্বোচ্চ বড় হলে খেজুরের বিচি পরিমাণ, এর চাইতে বড় যাতে না হয়, এটাই উত্তম। 7টা মারবে, এখানে কোনো দোয়া নাই, অনেকে দোয়া করে, এ জায়গায় দাঁড়ায় কোনো দোয়া নাই, বরঞ্চ এখান থেকে সে ফিরে যাবে, ফিরে গিয়ে বাকি কাজগুলো ধাপে ধাপে করবে। 1 নম্বর কাজ হলো এই যে কোরবানি। কোন কোরবানি মনে আছে তো? কোন কোরবানি? হজের কোরবানি। হজের কোরবানি যেটা দমে শুকুর যেটাকে আমরা বলি। আর যদি তার উপর আলাদা কোরবানি থাকে, মুকিম মানুষ সে, পয়সাওয়ালা মানুষ সে, এমনি আলাদা কোরবানিও আছে, সেটা এখানেও দিতে পারে অথবা দেশেও দিতে পারে। কিন্তু হজের কোরবানি যেটা, এটা দেশে যাওয়ার সুযোগ নেই, এটা ওই হারাম এরিয়ার ভেতরেই দিতে হবে। মিনায়ও দিতে পারে, হারাম এরিয়ার ভেতর যেখানে দেখ না কেন সেখানে সে দিতে পারবে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যেই কোরবানিটা আপনি করবেন এটার গোশত আপনার জন্য খাওয়া জায়েজ আছে, যদিও পাওয়া যায় না কিন্তু খাওয়া জায়েজ আছে। কিন্তু জরিমানা হিসাবে যদি আরেকটা কোরবানি আসে, ওই যে বললাম খুশবু লাগলে বা বিভিন্ন কারণে জরিমানা হিসাবে অনেক সময় কোরবানি দিতে হয়, ওই জরিমানার কোরবানির গোশত খাওয়া যায় না। তাহলে 2 কোরবানিতে পার্থক্য আছে। যেমন আকিকার কোরবানি, আকিকা আর হলো মানত, পার্থক্য আছে না? কেউ যদি মানত করে, মানত, ওই মানতের জন্য যদি কোরবানি দিতে হয়, মানতের কারণে ওইটা তো বিতরণ করে দিতে হয়। কিন্তু আকিকা যদি দেয় সেটা তো বিতরণ করতে হয় না, নিজে খাওয়া যায়। একইভাবে কেউ যদি জরিমানা হিসেবে কোরবানি দেয়, গোশত খাওয়া যায় না। কিন্তু হজের কোরবানি যদি দেয়, গোশত খাওয়া যায়। তাহলে করণীয় হলো, শয়তানকে পাথর মারলো, কোরবানি করলো, এরপর মাথা হলক করবে, ব্যাস। এখন সে পোশাকও পাল্টে নিতে পারে, স্ত্রী সহবাস ছাড়া সবকিছু তার জন্য বৈধ। এরপর সে মিনা থেকে চলে এসে আল্লাহর ঘর তওয়াফ করবে। তওয়াফে জিয়ারত বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এমনকি কেউ যদি না কইরা দেশে আসে, তার আবার গিয়ে করে আসতে হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তওয়াফে জিয়ারত, এরপর সাই করবে। তাহলে 10 তারিখ কাজ হলো কয়টা? 5টা। 8 তারিখ কাজ ছিল মিনায় যাওয়া, 9 তারিখ সারাদিন আরাফা, রাত মুজদালিফা। কিন্তু 10 তারিখ কাজ হলো 5টা। ওই গিয়ে শয়তানরা পাথর মারলো, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরবানি, হজের কোরবানি যেটা, এটা করলো। 3 নম্বর কাজ হলো তার মাথা মুন্ডন করলো। 4 নম্বর কাজ তওয়াফে জিয়ারত করলো। 5 নম্বর কাজ বুঝতেই পারছেন, তওয়াফের পরে আবার পাহাড়ে উঠে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাই করলো। কাজ কয়টা হলো? 5টা। এরপর রাতের বেলা মিনায় থাকাটা উত্তম, সুন্নত। যদি না থাকে মাকরু হবে। অনেকে হোটেলে থাকে, বেশিরভাগ হাজি, 100-র মধ্যে 80 জনই হোটেলে থাকে। চিন্তা করে 2 দিন বাইরে কাটালাম, আর কত, আর সহ্য হয় না, হোটেলে থাকে, মাকরু হবে। আর যদি মিনায় 10 তারিখ রাত থাকে, আলহামদুলিল্লাহ, এটা উত্তম হবে। 11 তারিখ কি কাজ? ওই যে 3টা শয়তানরে পাথর মারে, আর কোনো কাজ নেই, জাস্ট 3টা শয়তানরে পাথর মারবে, আরবার তাঁবুতে গিয়ে ফিরবে, মিনায় সারা রাত থাকবে। পরে 12 তারিখে গিয়ে আবারও পাথর মারবে। ওই পাথর মারা পর্যন্ত সে মিনায় অবস্থান, এরপর আবার তাঁবুতে ফিরে আসবে। বলবেন তাহলে 6ষ্ঠ দিনের ঐচ্ছিক কাজ কি? কেউ যদি রাতের বেলা থাকে,
তাহলে ওই 13 তারিখও তারে পাথর মারতে হবে, যদি না থাকে পাথর মারাও জরুরি না, মারলে সওয়াব হবে, না মারলেও কোনো পাপ নাই। তাহলে হজের মোট কাজ কয়দিন? মাত্র 5 দিন। আলহামদুলিল্লাহ। তাহলে কঠিন মনে হলো না সহজ? শুরু হবে 8 তারিখ, শেষ হবে 12 তারিখ। শুরু হবে 8 তারিখ, মিনায় যাবে, 9 তারিখ আরাফায় যাবে, রাতের বেলা মুজদালিফায় যাবে, 10 তারিখ 5টা কাজ করবে, পাথর মারবে, কোরবানি করবে, মাথার চুল ফেলবে, তাওয়াফ করবে, সাই করবে, আর 11 আর 12 তারিখ জাস্ট 3 জায়গায় পাথর মারবে। প্রথম 2 শয়তান, ছোট শয়তান আর মেজো শয়তানরে মারার পর দোয়া করা উত্তম, দোয়া কবুল হয়। কিন্তু শেষটা বড়টারে মারার পর আর কোনো দোয়া নাই, সেখান থেকে তাড়াতাড়ি সরে যাবে। বেশ, এই হলো মোটামুটি হজের বিস্তারিত আলোচনা। এখন যারা হজে যাবেন তারা তো আলহামদুলিল্লাহ এই আলোচনা থেকে উপকৃত হবেন, যারা যাবেন না তারাও নিয়াত করে ফেলেন। মাসালা যেহেতু শিখেই ফেললাম, আল্লাহ দ্রুত আমলের তৌফিক দিয়ে দাও। কারণ এলেম পূর্ণতা পায় আমলে, এলেম পূর্ণতা পায় আমলে। তো এলেম হাসিল করে আমলের তৌফিক যদি না মিলে, তাহলে জিনিসটা তো ত্রুটি থেকে গেল। তা আল্লাহ এলেম শিখলাম, আমলের তৌফিকও দিয়ে দাও আলহামদুলিল্লাহ। নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাই